হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা হবে মাছ ধরা, কারণ আজকের মা মাছ ধরবে আর তোমাদেরকে এইটাই শেয়ার করবো বলে ভিডিওটা আমি করছি। তো বন্ধুরা, আমার ছোটোবেলার অনেক স্মৃতি আমার চোখের সামনে ভেসে ওঠে। যখন মায়ের এখানে আসি তখন মনে হয় যে হ্যাঁ, এই যখন আমি ছোট ছিলাম তখন পুকুরে ছিপ ফেলতাম, স্কুলে যেতাম, স্কুল থেকে এসে পুকুরে ছিপ ফেলতাম, তারপরে বাবার সাথে মাছ ধরতাম। একটা মাছ ধরার ব্যাপারটা নাই মরলে বেশ আনন্দই লাগে। ছোটোবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে মাঝে মাঝে, বেশ আনন্দই লাগে। আর মা এখানে মাছ ধরতে বসেছে, আটা চার দিয়ে মাছ ধরতে বসেছে। তো কি কি মাছ পড়ে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো মা এখন একটা মাছ তুলেছে, ওটা হচ্ছে মনোপিয়া, মানে তেলাপিয়ার যে বাচ্চাটা হয় ওটাই হচ্ছে মনোপিয়া। তো মা মাছ ধরতে বসেছে আর মায়ের পাশে আমি বসে আছি, দিদি বসে আছে, আর আমার মেয়ে আর দিদির মেয়ে আছে। তো এই হচ্ছে চারজন বসে বসে মায়ের মাছ ধরা দেখব। আর জেঠিমারাও আমাদের পিছনে আছে। ভিডিওতে তোমাদের হয়তো ক্যামেরায় দেখানো হচ্ছে না, কারণ মায়ের ছিপ ফেলাটাই দেখানোর জন্য ক্যামেরাটা মায়ের দিকেই ধরেছি। তো এই ছোটোবেলার স্মৃতিগুলো এত ভেসে ওঠে যখন চোখের সামনে, মনটা না জাস্ট খুশিতে আমার ভরে যায়। আর মা এখন আটা দিয়ে আর আটা একটু ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আর আটা চারে মাছ ধরতে বসেছে। তো মাকে বলছিলাম আমি যে মা মাছ পড়বে এইভাবে? মা বলছে হ্যাঁ পড়বে। তো বন্ধুরা, মা দেখো 10 মিনিটও হয়নি মা একটা মাছ তুলেছে, কাতলা মাছ। এটা হচ্ছে কাতলা মাছ। বাবা পুকুরে মাছ, আমাদের পুকুরে, দেশের দিকের কথা বলছি, দেশের দিকে সব পুকুরেই কম বেশি মাছ থাকে। আর বাবা পুকুরে কুইন্টাল কুইন্টাল মাছ ছাড়ে, মানে অনেক, আমাদের পুকুরে প্রচুর মাছ আছে, যেমন রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, তারপরে কি বলবো, তেলাপিয়া, পার্শে, বাটা, এগুলো তো থাকেই পুকুরে। তো একটা কাতলা মাছ পড়েছে, এটা প্রায় 1 কিলো কিন্তু হয়ে যাবে। 1 কিলো না হলেও 1 কিলোর একটু কম হবে, কিন্তু কাতলা মাছটা কিন্তু বেশ বড়। তো জ্যান্ত কাতলা, তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা কাতলা মাছ ধরেছে মা। ছিপ ফেলেই মা কাতলা মাছ, মানে আজকের মনে হয় লাকটা বেশ ছিল, ফেভার করেছে, ওই জন্য মনে হয় মাছটা টপাটপ পড়েও গেছে, কাতলা মাছটা পড়ে গেছে। তো মা বলছে যে আর মাছ ধরবো না, তোদের এই কাতলা মাছে হয়ে যাবে। তো আমি না, সত্যি কথা বলতে, আমার শরীর খারাপ হওয়ার পর থেকে আমি না বড় মাছটা একদম ভালো লাগে না খেতে, কেন জানি না। ছোটো ছোটো মোরলা মাছ, তারপরে পুঁটি মাছ, এগুলো ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে মা আবার বসেছে, তো এতগুলো লোক, মা বলছিল যে ফ্রিজে মাছটা কিছু কেটে রেখে দেবো, তাহলে কালকেরে হয়ে যাবে। তো আমি বললাম মা ফ্রিজে রেখো না, ভালো লাগে না ফ্রিজের মাছ খেতে। তো এটা হচ্ছে, দেখতে পাচ্ছ একটা মাছ পড়েছে, এটা হচ্ছে তোমার তেলাপিয়া। তেলাপিয়ার যে বাচ্চাটা হয় না, ওটা মনোপিয়া বলে। দেখো ছোট্ট একটা মনোপিয়া। তা মা এটা ছেড়ে দিতে চেয়েছিল, আমি বললাম মা ছেড়ো না, আমার না মনোপিয়া খেতে ভীষণ ভালো লাগে। এটা আরও একটা মাছ পড়েছে, এটা হচ্ছে তেলাপিয়া, মানে বড় যে সাইজের তেলাপিয়া হয় ওই তেলাপিয়া, প্রায় 300-400 গ্রামের তো হবেই তেলাপিয়াটা। তো আটা চারে এত সুন্দর মাছ ধরা মানে আমি যে কদিন আছি মা মাছ ধরে, তোমাদের সাথে সব দিনের ভিডিওটা হয়তো শেয়ার করি না, কিন্তু আজকের মাছ ধরাটা কি ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার ছোটোবেলার এই স্মৃতিগুলো, বিশ্বাস করো, মাছ ধরা দেখতে না আমার বেশ ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম আমিও ছিপ নিয়ে আমাদের মাঠে যেতাম, মাঠে গিয়ে ছিপ ফেলতাম, কই মাছ, অনেক কিছু মাছ ধরে নিয়ে আসতাম, পুকুরে মাছ ধরতাম। এখন বাপের বাড়ি গেলে মাকে যখন দেখি ছিপ ফেলে মাছ ধরে, জাস্ট এত আনন্দ হয় না, কি বলবো, যেন মনে হয় সেই ছোটোবেলার মতো মাছ ধরা দেখছি বা মাছ ধরছি, এটাই মনে হয়। তো মা এখানে তেলাপিয়া মাছ, বাটা মাছ আর একটা কাতলা মাছ মতো ধরেছে। আর মা বলছিল আরও ধরবো, তো আমি বললাম ফ্রিজের যেহেতু মাছ খাবো না, মা বললো তাহলে এত মাছ কী করব, যেহেতু বাবা নেই, ভাইরা নেই, কেউ নেই, তা আমি, মা আর দিদি, এই হচ্ছে, আর আমাদের দুটো বাচ্চা, আর তো কেউ নেই, তা এত মাছ ধরে কি করব। তো দিদির মেয়ে শখ করে বলছে দিদুন আমিও ছিপ ফেলবো, ছিপটা দাও। তো ও ছিপ ফেলে, দেখি ওর ছিপে কি ওঠে এখন। ওরও খুব শখ ছিপ ফেলে মাছ তুলবো। আর মাছ তোলা, সত্যি কথা বলতে মাছ ধরা আর মাছ তোলা এই দুটোর মধ্যে জাস্ট এত আনন্দ, তোমাদেরকে জাস্ট বোঝাতে পারবো না। তো আমার জাস্ট এত ভালো লাগছে, আমি মাকে বলছি মাম কাল থেকে না ছিপটা আমিও ফেলবো। মা বলছে ঠিক আছে ফেলিস, বিকেলের দিকে তাড়াতাড়ি উঠে পড়বি, ঘুম থেকে উঠে ফেলবি।
আমি বললাম ঠিক আছে। তো দিদির মেয়েও একটা মাছ তুলেছে, দেখো বাটা মাছ তুলেছে। তো এই বাটাগুলোর না পেটে ডিম ভর্তি। আমি তো কদিন এখানে আছি, বাটা মাছগুলো খাচ্ছি, তো বাটা মাছগুলোর পুরো ডিম ভর্তি। তো আজকের মা বললো যে মাছের ঝাল করব আর গরম ভাত। যেহেতু দিদিরও শরীরটা খারাপ, আমারও শরীরটা খারাপ, এখন রুটি টুটি খুব একটা খাচ্ছি না, আর আমরা রুটিটা খুব একটা পছন্দও করি না। তো যাই হোক, আজকের মাছ ধরাটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক করো, কমেন্টস করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও তাড়াতাড়ি চলে আসবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ওয়েট করো, আর আমিও তাড়াতাড়ি চেষ্টা করব আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। যেহেতু আমি মায়েদের বাড়ি আছি, এখানে নেট প্রবলেম প্রচুর। তো চলো আপাতত টাটা সবাইকে।